পরনে সাদা পাঞ্জাবি পাজামা, একটি হলুদ রঙের দড়িতে বাড়ির পাশেই তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের ঠিক সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছেন। হ্যাঁ, এটি রবিবার সকালে এই চিত্র সামনে এসছে, যা ভয়াবহ সেটা বলা যেতে পারে। এবং কে জানেন, তিনি হচ্ছেন রামপুরহাট বিধানসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, যিনি রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকারও ছিলেন। দীর্ঘদিন ধরে এই রামপুরহাটের তিনি জনপ্রতিনিধি, তিনি আশিস বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তিনি সুইসাইড করেছেন, আত্মহত্যা করেছেন। আর এই সংবাদ মূলত প্রকাশ্যে আসতেই তার নিজ বিধানসভা কেন্দ্র রামপুরহাট তো বটেই, গোটা বীরভূম তথা গোটা রাজ্য জুড়ে চাঞ্চল্যকর পরিবেশ। কারণ নিয়ে ধোঁয়াশা। কী কারণে আশিস বন্দ্যোপাধ্যায় তিনি এ ধরনের ঘটনা ঘটালেন? ইতিমধ্যেই রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, দেহ নামিয়েছে এবং দেহ ময়নাতদন্তের জন্য অবশ্যই হাসপাতালে পাঠিয়ে যা যা করণীয় তদন্ত প্রক্রিয়ায় সেগুলো করবে। তবে অবশ্যই কী কারণে আশিস বন্দ্যোপাধ্যায় মূলত এ ধরনের ঘটনা ঘটালেন, কাউকে কিছু না জানিয়েই, কারো কাছে কিছু শেয়ার করেই, এটাই এখন রামপুরহাট শহরের মানুষের কাছে এবং সবচেয়ে বড় যেটা বিষয়, আশিস বন্দ্যোপাধ্যায়ের যারা ঘনিষ্ঠ, যারা পরিচিত, উঠবস করতেন সেই সমস্ত মানুষদের কাছে একটা বিষয় খুব স্পষ্ট এবং যেটা জানা যাচ্ছে সেটি হচ্ছে 2026 রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেভাবে ভরাডুবি হয়েছে, তারপর আমরা দেখেছি যে তৃণমূল দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে কালীঘাট মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল। খুব স্বাভাবিকভাবেই কে কোন শিবিরে থাকবে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছিল। এই নিয়ে ডিম থেরাপিরও ঘটনা আমরা রাজ্যে দেখেছি এবং চোরও শুনতে শোনা গেছে। খুব স্বাভাবিকভাবেই এই নানান বিষয়ে কি সেই মানসিক অবসাদে ভুগছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক? সেই কারণেই কি তিনি একেবারেই গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করে ফেললেন? এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রামপুরহাট শহরে সবচেয়ে বড় মাথাচাড়া দিচ্ছে। তবে অবশ্যই মৃত্যুর রহস্য চূড়ান্ত ধোঁয়াশা তৈরি হয়েছে। কী বিষয়ে মৃত্যু হলো, কেন মৃত্যু হলো, উচ্চ পর্যায়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বীরভূম জেলা পুলিশ তথা রামপুরহাট থানার পুলিশ। সব মিলিয়ে রীতিমতো তোলপাড় গোটা জেলা জুড়ে, একটা শোকের ছায়ার ছবি। খবর পেলেন কখন? আমি তো সকালবেলা খবর পেলাম, নিয়ে তারপর আপনি এখানে দেখেছি। আমি তো ভাবতেই পারিনি যেটা হতে পারে। পুলিশ তো আমার বলো দিয়ে এই সংবাদটা যে দুঃসংবাদটা, আমি তো ভাবতে পারছি কাল সন্ধ্যাবেলা আমার কিছু জানতে পারলেন যে না আমি তো কাল সন্ধ্যাবেলা গল্প পড়ে গেছি, অফিসে বসেছিল, আমার সঙ্গে কথা হচ্ছে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, ভাবতেই পারছি না। যেমন প্রতিদিনই রাতেবেলা একটা আড্ডা হয়, যদিও আমি কালকে আসিনি, কালকে অরবিন্দের জন্মদিন ছিল তো মন্দিরে একটা প্রোগ্রাম হয়, সেই জন্য আমি সন্ধ্যাবেলায় এসেছিলাম, মন্দিরে প্রণাম করে চলে গেছিলাম। তখন আসতে সময় কথা হয়েছে, পার্টি অফিসে বসেছিলেন। কেমন আছে? ডাক্তার এসছেন, নিয়ে ডাক্তার কি কনফার্ম করলেন যে ইয়ে হয়েছে? আমি যাই না, ভিতরে ঢুকিনি। মারা তো গেছে, আমি যাইনি, ভিতরে যাইনি, দেখার মতো মানসিক কথা আমার নাই। যাইনি, পরে যাচ্ছি। সে দীর্ঘদিনের সম্পর্ক তো। কী মনে করছেন যে এটা কী বিষয়? আমার যেটা মনে হয়, এটা আমার পার্সোনাল ভিউ। অন্য কিছু মানসিকভাবে তো মেনে নিতে পারেনি, ভেঙে গেছে। অনেকে অনেক কমেন্ট করছে, তো এটা আমার মনে হচ্ছে। আমার যেটুকু বাড়িতে তো আত্মসম্মান বোধ থেকে এটা আত্মসম্মান বোধ থেকে এটা হয়েছে। সবাই এই চলে গেলে ব্যাপারগুলো জোরে কথা অনেকে অনেক রকম কমেন্ট করছে, আমার যেটা ধারণা এছাড়া কিছু নয়। কারণ বাড়ি তো শান্তিপূর্ণ বাড়ি। কালকে রাত্রি 11টা পর্যন্ত গল্প করেছে, আমার সঙ্গে সন্ধ্যাবেলায় কথা হয়েছে। কোনো দিন কার সঙ্গে বাড়িতে কোনো অশান্তি নেই, তাহলে কী হবে? এটা মানসিক হয়তো না। ঠিক আছে। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।